আমরা অনেকের লাইভে যাই, কিন্তু লাইভ থেকে আমরা কারোর সাথে বন্ধু হতে পারি না, আমাদের ডায়মন্ড চিহ্ন কাটে না। তো আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ডায়মন্ড চিহ্ন আপনি আনবেন এবং বন্ধুদের সাথে যুক্ত হবে। তো চলুন সবাই, আমরা সেই ডায়মন্ড চিহ্ন কিভাবে আনতে হয় সেটাই আপনাদেরকে আজ আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম। অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর আমরা এই আপুর একটা লাইভে আসলাম। এই আপুর লাইভে এসে আমরা এই যে পিন করা একটা পোস্ট আছে, ওই পিন করা পোস্টের সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। তো আমরা এই যে এখানে শেয়ার বাটনে টাচ করার পর আপনাদেরকে দেখাই, এই যে ডায়মন্ড চিহ্ন দুইটা আছে। এই ডায়মন্ড চিহ্ন আমাদের না থাকার কারণে আমরা অনেক বন্ধুদের সাথে লাইভে যুক্ত হতে পারি না। ঠিক আছে? তো ওই ডায়মন্ড চিহ্ন থাকলে আমরা সরাসরি ওনার সাথে যুক্ত হতে পারি বা ওনাকে ফলো দিতে পারি গিয়ে। তো এটা কেন আসে না সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, এবং কিভাবে এটা অন করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদেরকে এখন করতে হবে যেটা, এই যে উপরে 3 লাইন আছে, উপরে 3 লাইনে টাচ করে আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। তো এখানে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে গেলে আপনারা একটা ইয়ে পাবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা। এখানে আপনারা টুলসে টাচ করবেন। এই টুলসে টাচ করার পর একটু চোখ চোখ দিয়ে দেখবেন ঘুরিয়ে, যে এখানে ফ্যান এঙ্গেজমেন্ট কোথায় লেখা আছে। এই যে দেখেন, এখানে একটা ফ্যান এঙ্গেজমেন্ট লেখা আছে। ঠিক আছে? এই যে ফ্যান এঙ্গেজমেন্ট লেখা আছে, এই ফ্যান এঙ্গেজমেন্টে আমরা টাচ করব। ফ্যান এঙ্গেজমেন্ট টাচ করার পর আমাদেরকে লক্ষ্য করতে হবে আমাদের টপ ফ্যান্স কারা। এই যে এখানে দেখেন টপ ফ্যান্স আছে, আমরা এই টপ ফ্যান্সদের সাথে যুক্ত হতে হবে। ওনাদেরকে একটা পোস্ট করতে হবে। তো আমাদের এখানে পোস্ট করতে হলে আমাদের সিএলএ মারতে হবে। সিএলও দেওয়ার পর এখানে দেখেন আপনারা পোস্ট লিখে আছে, উপরে পোস্টে লিখে আছে, পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর এখানে পোস্ট মার্ক দিয়ে আপনারা কন্টিনিউ করে পোস্ট করে দিবেন। ঠিক আছে? তারপর আপনারা আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর নিচে নিউ ফলোয়ার্স লেখা আছে, ওনাদেরকেও একটা পোস্ট করে দিবেন। ঠিক আছে? এই যে এখানে পোস্ট করে দিয়ে দিবেন। তো এখান থেকে পোস্ট করে দেওয়ার পর আপনারা আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এই যে উপরে একটা সেটিং লেখা দেখছেন, এই যে সেটিং লেখা দেখছেন, এই সেটিং এ আপনারা টাচ করবেন। এই সেটিং এ টাচ করার পর এই যে দেখেন আপনারা এখানে একটা ইয়ে আছে, এই যে ওইটা অন করা আছে, ওইটা অনেক সময় অফ থাকে। ঠিক আছে? ওইটা অনেক সময় এভাবে অফ করা থাকে, ওইটাকে অন করে দিবেন। ঠিক আছে? আবার অনেক বন্ধুর ক্ষেত্রে, অনেক আইডির ক্ষেত্রে এইগুলা এই জায়গায় থাকে। আমি আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গায় থাকে, দুইটা থাকে। তো ওই দুইটা অন করে দিবেন, দুইটা বক্স থাকবে, দুইটা অন করে দিবেন। তাহলে এখানে থাকবে আপনার টপ ফ্যান্স এবং রাইজিং ফ্যান্স। ঠিক আছে? রাইজিং ফ্যান্স, ফ্রেন্ড এবং টপ ফ্যান, ওই দুইটাই আপনারা অন করে দিবেন। দেওয়ার পর আপনারা আপনাদের এই ডায়মন্ড চিহ্ন চলে আসবে। ঠিক আছে? আর যদি আপনারা এখান থেকে সেটা বুঝতে কষ্ট হয় বা যেতে কষ্ট হয় বা বুঝতে পারেন না, তাহলে আপনারা সেক্ষেত্রে আপনাদের এই প্রোফাইল থেকে এই যে থ্রি থ্রি ডট আছে না, এই থ্রি ডটে টাচ করবেন। থ্রি ডটে টাচ করার পর একটু নিচের দিকে তাকালেই দেখতে পারবেন এইখানের মাধ্যমে ফ্যান এঙ্গেজমেন্ট লেখা আছে। ঠিক আছে? ওই যে ডায়মন্ড চিহ্ন এখানে দেয়া আছে। তো ফ্যান এঙ্গেজমেন্টে আমরা চলে যাব। ফ্যান এঙ্গেজমেন্টে যাওয়ার পর এইখানের মাধ্যমে আপনাদের দুটি আহ, আপনাদের এই যে অন বাটন, অফ বাটন, দুটি অন অফ বাটন পেয়ে যাবেন টপ ফ্যান্স এবং রাইজিং ফ্যান্সের। ওইগুলা এটা অফ থাকলে ওইগুলা অন করে দিবেন। ঠিক আছে? তাহলেই আপনাদের হয়ে যাবে, আপনাদের ডায়মন্ড চিহ্নটা চলে আসবে। ঠিক আছে? প্রিয় বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আপনারা নিজেরাই চেষ্টা করবেন নিজেদের সমস্যার সমাধান করার জন্য। তাই আমি এই ভিডিওটা আপনাদের জন্য দিলাম। তো ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আর আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই সম্পর্কে। তো আপনারা আপনাদের কাজ নিজেরাই করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।